ও বলছে বড় রাস্তায় গেলে অনেক ফেতি কুত্তা ঘেউ ঘেউ করবে, তা তুমি যদি মনে করো ফেতি কুত্তাকে কামড়াবো তাহলে কিন্তু আমার মুখটা 40 দিন নাপাক হয়ে যাবে। আমার ইশারাগুলো বুঝতে হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গেল, আমি তেনার কানে কানে বলেছি যে আমার দাদা পীরের, আমার মুসলমান হিন্দু ভাইরা অনেক পিজিতে যায়, মেডিকেলে যায়, দালালে ভর্তি হয়ে গেছে, দালালদের পয়সা দিতে দিতে ঠিক মতো ট্রিটমেন্ট হয় না। তা আমাদের কথা কিছু রাখতে হবে। যদি আমরা ফোন করি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার অ্যাপয়েন্টমেন্টটা যেন তাড়াতাড়ি হয় এবং তার ভর্তিটা যেন তাড়াতাড়ি হয়, ঠিক না বেটা? এগুলো বলা দরকার আছে না নেই? আর কেউ যদি বলে কাসেম সিদ্দিকী কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে, যে মুখ্যমন্ত্রী কাসেম সিদ্দিকীর বাড়িতে গেল, তাহলে আমারও তো কর্তব্য আছে তার মেহমানদারি করা। আজকের এই জলসায় আমার অনেক হিন্দু ভাইয়েরা ব্যাজ পরে বসে আছে, স্বেচ্ছাসেবক আমার হিন্দু ভাইয়েরা বসে আছে। আমার কাছে গিয়ে অনেক হিন্দু ভাইয়েরা সব সেলফি নিয়েছে, আমার হাত ধরে চুমু খাচ্ছে যে ওরে বাবা রে, কতদিন দেখেছি মোবাইলে শুধু কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকী, আজকের পাশে দেখছি শুধু আমার হাতগুলো টিপছে যে এত নরম নরম হাত। বলছি তো তুলো, বলছি এটা তুলো রে, কি বাপরে কি সুন্দর হাত রে। তার মানে কি এই বন্ধুত্ব করে গেছে ওর দাদা, ওর ঠাকুর দাদা, ওর পর দাদা সব বন্ধুত্ব করে দিয়ে গেছে, ঠিক না বেটি? ই নষ্ট হবে। আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে কাসেম সিদ্দিকী এই কাসেম সিদ্দিকী ওই, এখানে অনেক যুবকেরা আমাকে ভালোবাসে, মহব্বত করে। এই যুবকেরা, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার একটু দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে তো? দেখি কারা কারা পারবেন, জোরে বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। আগামী দিন যদি কোনো রকম আপনাদের গ্রামে কোনো রকম যদি বিপদে কেউ পড়ে, বা কলকাতার পিজি হসপিটালে আছে, বা আরজিকর হসপিটালে আছে, বা মেডিকেলে আছে, আমাকে একটু ফোন করবে, আমি তাকে দেখতে যাব। কথা দিয়ে গেলাম। নবীর মাহফিলে, রসুলের মেম্বারে আমি দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, আপনার মা, আপনার বেটি, আপনার বউ, বা আপনি নিজে, বা আপনার ভাই কেউ যদি কলকাতার পিজি হসপিটাল বা আরজি করে বা মেডিকেলে অসুস্থ অবস্থায় থাকে, আমাকে একটু ফোন করবেন, আমি অবশ্যই দেখতে যাব। আচ্ছা বলুন তো, যদি আমি আপনার ভাইকে দেখতে যাই কলকাতার পিজি হসপিটালে, আপনার মনটা বড় হবে না ছোট হবে? জোরে বলেন। তার পাশে তো দাঁড়াতে পারবো, দুটো ডাক্তারকে তো ডাকতে পারবো, পিজি হসপিটালের সুপারভাইজারকে তো বলতে পারবো ভাই একটু এসো তো, একটু বেডটাকে চেঞ্জ করে দাও, একটু ভালো বেড দাও, বলতে পারবো না? জোরে বলেন, জোরে বলেন। আপনার গ্রামের মসজিদের বাইরে যদি মুখ্যমন্ত্রী চেয়ার নিয়ে বসে, তা আপনাদের ইমাম সাহেব কি বলবে না এই এক গ্লাস শরবত নিয়ে আয় তো? কথা বলছেন না কেন? আর কেউ যদি বলে না ইমামকে বাদ দিয়ে দে, শরবত কেন দিতে বললো, বাদ দিয়ে দে, ও হচ্ছে টিএমসি পার্টির লোক, এটা বিরাট অন্যায়। তার মেহমান এসেছে, তার গ্রামে বসে আছে, মসজিদের বারান্দায় সেই বা নিচই বা সিঁড়ির কাছে বসে আছে, তারও দায়িত্ব আছে আমি মেহমানদারি করি, এটা হলো নবীর সুন্নাত, ঠিক না বেটি? সে যখন যেচে আসছে ফুরফুরায়, যেচে আমাদের সঙ্গে এসে বসছে, তা আমারও দায়িত্ব আছে তার মেহমানদারি করার, ঠিক না বেটি?